Hello, dear students of class 12. Today's topic is inverse. এটি ক্লাস 12-এর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, যেটাকে বাংলায় বলা হচ্ছে হলো বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বিপরীত বৃত্তীয় অপেক্ষক বলতে এইটা বোঝানো হয় যে ত্রিকোণমিতির ইনভার্স, অর্থাৎ এরকম যদি থাকে যে সাইন থিটা ইকুয়ালস টু দি এক্স হয়, মানে কোনো একটা অ্যাঙ্গেলের সাইন অপারেটরের মান আমরা ধরলাম কোনো একটা মান এক্স পাওয়া গেল, সেই ক্ষেত্রে তার উল্টো প্রসেস, অর্থাৎ ওই মানটার যদি আমরা সাইন ইনভার্স করি তাহলে আবার ওই অ্যাঙ্গেলটা ব্যাক পাবো। যেমন ধরা যাক এরকম যে সাইন 30 ডিগ্রির মান যেমন হাফ, 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, তার সাইন অপারেটর তার উপর অ্যাপ্লাই হওয়ার পরে মান পেয়েছি আমরা কি হাফ। এবার হাফের উপর কোনো একটা অপারেটর যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আবার কাকে পাবো? 30 ডিগ্রিকে ব্যাক করে পেয়ে যাব। সেই যে অপারেটরটা, সেই অপারেটরটাই হলো কি এই ক্ষেত্রে সাইন ইনভার্স। যে সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু আমরা লিখতে পারি 30 ডিগ্রি। তো এই বিষয়টাকে একটু ক্লিয়ারলি মাথায় রেখে দিতে হবে। ওকে, তো আমি ডিটেলস ডিসকাশনে চলে যাচ্ছি। ব্যাপারটা অনেকটা এরকম, এইমাত্র এটা বলছিলাম যে সাইন 30 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে সাইন ইনভার্স হাফ হবে কি 30 ডিগ্রি। ঠিক আছে, যে অ্যাঙ্গেলের সাইন অপারেটর নিলে হাফ পাবো, আবার ওই ভ্যালুটার সাইন ইনভার্স নিলে আমরা অ্যাঙ্গেলটা রিপিট পাবো। বা এটা জেনারেলভাবে লিখলে এরকম দাঁড়ায় যে সাইন থিটা যদি এক্স হয়, সাইন ইনভার্স এক্সটা কী হবে? থিটা। এখন এই জিনিসটা আমরা সাইন দিয়ে দেখালাম, এই একই জিনিস কস, ট্যান, সেক, কোসেক, কট প্রতিটা জিনিসের জন্যই সেমভাবে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, আচ্ছা এখন একটা যেটা বিষয় সেটা সবসময় মাথায় রাখা উচিত যে সাপোজ কোনো জায়গায় এরকম সাইন ইনভার্স, ঠিক আছে, হাফই আছে, ধর সাইন ইনভার্স হাফ আছে, তাকে ট্যান ইনভার্স বা সেক বা কোসেক বা কট বা কস ইনভার্স আর কি, সেগুলোতে আমরা কনভার্ট করব, মানে সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্সে যাবো বা অন্য কিছুতে যাবো। তো সেক্ষেত্রে এইভাবে মাথায় রাখা হয় যে একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করে ফেলতে পারি খুব সহজেই। সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলার পরে আমরা পিথাগোরাসের যে সূত্রকে জানি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, যেখানে এটা যদি সাপোজ অ্যাঙ্গেলটা হয় তাহলে আমাদের লম্ব কোনটা হয়? এটা হয় আমাদের লম্ব, এটা হয় আমাদের ভূমি, আর এটা হয় আমাদের অতিভুজ, তাই তো? পিথাগোরাস কী বলছে? পিথাগোরাস বলছে যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, আমি শর্টে লিখছি ল ফর লম্ব, ভূ ফর ভূমি, আর অ ফর অতিভুজ, ল স্কয়ার প্লাস ভূ স্কয়ার ইকুয়ালস টু অ স্কয়ার। ঠিক আছে, এটাকে ইংলিশে শর্টে এরকম লেখা হয়, লম্বকে হাইট হিসাবে ধরা হয়, হাইট স্কয়ার প্লাস বি ফর বেস মানে ভূমি, বেস স্কয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস, অতিভুজকে হাইপোটেনিউস লেখা হয়, হাইপোটেনিউস স্কয়ার। তো সেক্ষেত্রে এটাকে স্মল এইচ ইউজ করা যেতে পারে, এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু স্মল এইচ স্কয়ার। তো এটাকে বেস করে আমরা যে কোনো একটার মান বের করতে পারবো, যেখানে অন্য দুটোর মান আমরা জানবো, যে কোনো দুটোর মান জানা থাকলে অন্য একটার মান বের করতে পারবো খুব সহজে। এসব নির্ণয় তোরা জানিস। তো বেসিক্যালি এইটার সাহায্য নিয়ে আমরা সাইন ইনভার্স থেকে কস ইনভার্স, সেক ইনভার্স, কোসেক ইনভার্স, কট ইনভার্স, ট্যান ইনভার্স সবাইকে বের করতে পারি। আচ্ছা, এবার শুধু মনে রাখতে হবে যে এই যে সাইন আছে, সাইনের সঙ্গে আমাদের এই ছোটোবেলার যে ভূমির রিলেশনগুলো কীরকম আছে। সাইন থিটা ইকুয়ালস টু আমরা কী লিখে থাকি? লম্ব বাই অতিভুজ, তাই তো? লম্ব বাই অতিভুজ। বা কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, বা ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। তো এই বিষয়গুলোকে একটু নলেজে রাখতে হবে, খুব সিম্পল বিষয়, ক্লাস 9-10-এর বিষয়। শুধু এই বিষয়টা মাথায় রাখলেই আমরা এটা সাহায্য নিয়ে এগুলোকে বের করে ফেলতে পারবো। এখন দেখ, সাইন থিটা যদি লম্ব বাই অতিভুজ হয়, এইবার শুধু এটা মাথায় রাখ যে এখানটায় সাইন ইনভার্সের এই যে ভগ্নাংশটা আছে, তাহলে এখানে লবে কি আছে? লম্ব। তাহলে 1 কার ভ্যালু? লম্বের ভ্যালু, খুব স্বাভাবিকভাবে। আর হরে কে আছে? অতিভুজ। এখানে কি আছে? 2, তাহলে 2 হলো কার ভ্যালু? অতিভুজের ভ্যালু।
ঠিক আছে, তাহলে এই অঙ্কটায় লম্বের ভ্যালু 1, অতিভুজের ভ্যালু 2। তাহলে কি করবি, সঙ্গে সঙ্গে একটা এরকম ছোট করে সমকোণী ত্রিভুজ এঁকে ফেলবি, যা যা ডিটেলস আছে সেগুলো বসিয়ে দিবি, মানে লম্বের জায়গায় 1 বসিয়ে দিলে, অতিভুজের জায়গায় 2 বসিয়ে দিবি। ক্লিয়ার? এবার আমাকে কী বের করতে হবে, ভূমি। তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, 1 স্কোয়ার প্লাস ভূ স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ মানে কি 2 স্কোয়ার। তো ক্লিয়ারলি ভূ স্কোয়ার ইকুয়ালস টু আমাদের কী দাঁড়াচ্ছে, 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে আমরা বলতে পারি ভূ ইকুয়ালস টু √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে এই জায়গাটায় আমরা খুব কুইক এইটাই লিখে দেবো যে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে যদি লিখে দিই, দেখ কী দাঁড়াচ্ছে, √3 দাঁড়াচ্ছে। তাহলে অলরেডি আমাদের লম্ব হাতে ছিলই, অতিভুজও হাতে ছিল, আমরা কি পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, সেটা কি √3। এইবার তুই যে কোনো একটা জিনিসের মান বের করে ফেলতে পারবি, যা যা চাস। দেখ যদি cos থিটা বের করতে চাই, মানে cos থিটা বলতে কি অ্যাকচুয়ালি cos ইনভার্স কী লিখবো সেটা লিখতে চাইছি। তো ব্যাপারটা একটু এভাবে বুঝে নে যে ব্যাপারটা তো এরকমই হচ্ছে না, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ। সেখানে লম্ব ছিল 1, অতিভুজ ছিল 2, মানে কি সাইন ইনভার্স হাফ। তো থিটাকেই আমরা সাইন ইনভার্সের বদলি হিসাবে কস ইনভার্স, সেক ইনভার্স এগুলো দিয়ে লিখতে চাইছি আর কি। তাহলে কস ইনভার্স কি লিখতে পারবো, ভূমি বাই অতিভুজ, ভূমি কত পেয়েছি √3, তাহলে কী হবে √3/2। এটাকে আমরা ট্যান ইনভার্স কি লিখতে পারবো, ট্যান ইনভার্স লিখতে পারবো লম্ব বাই ভূমি, লম্ব কত 1, ভূমি কত √3, তাহলে কত হবে 1/√3। আমরা এটাকে কী লিখতে পারবো, সেক ইনভার্স, কস ইনভার্সের উল্টো করে দিলেই সেক ইনভার্স পাই, তাহলে সেক ইনভার্স কী হবে 2/√3। ট্যানের উল্টো করে দিলে কট পাবো, তাহলে কট ইনভার্স কী হবে অনলি √3। আর সাইন ইনভার্স অলরেডি ছিলই, সাইন ইনভার্স থেকে দেখ অলরেডি আমরা লিখতে পারছি এরকম যে কোসেক ইনভার্স 2। এবং ভালো করে অবজার্ভ করে দেখ, সাইন ইনভার্স হাফ যেমন 30 ডিগ্রি পাচ্ছি, তেমনভাবে এখানে প্রতিটা জিনিসের মানই 30 ডিগ্রি, মানে কোসেক ইনভার্স 2ও 30, কস ইনভার্স √3/2ও 30, ট্যান ইনভার্স 1/√3ও 30, সেক ইনভার্স 2/√3ও 30, কট ইনভার্স √3ও 30। না আলটিমেটলি এই যে থিটা মানে কি 30 ডিগ্রি এই ক্ষেত্রে, সেই মানটাকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে প্রতিটা মান। তাহলে এইভাবে পিথাগোরাসের সাহায্য নিয়ে যখন যেটা প্রয়োজন হবে, মানে ভাব অঙ্কটা সাইন ইনভার্সে আছে, তো প্রয়োজন হলো কস ইনভার্সে কনভার্ট করার, তুই প্রয়োজন হলেই জাস্ট এই পিথাগোরাসের সাহায্য নিয়ে আর এই যে লম্ব অতিভুজ ভূমি সম্পর্কে সাহায্য নিয়ে খুব সহজে আমরা সাইন ইনভার্স থেকে অন্য যে কোনো 5টা রিলেশনে যেতে পারি। অথবা শুধু সাইন ইনভার্স বলে নয়, যদি অঙ্কটা ট্যান ইনভার্সে থাকে সেই রিলেশন থেকেও যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। ঠিক আছে, যদি অঙ্কটা এরকম থাকতো যে ট্যান ইনভার্স এরকম রয়েছে, ট্যান ইনভার্স 1 রয়েছে, ট্যান ইনভার্স 1, ট্যান ইনভার্স 1 বলতে কী বোঝো, ট্যান ইনভার্স 1 বলতে আমরা এরকম লিখতেই পারি ট্যান ইনভার্স 1/1। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কত 1, ভূমি কত 1, তাহলে কি একটা আমাদের তৈরি করতে হবে, তাহলে 1 1 ত্রিভুজে, তাহলে অতিভুজ কত হবে √2। তাহলে দেখ ট্যান ইনভার্স যদি 1 হয় তাহলে কি হচ্ছে সাইন ইনভার্স 1/√2। ভালো খেয়াল কর, ট্যান ইনভার্স 1-এর মান 45 ডিগ্রি, সাইন ইনভার্স 1/√2-র মানও 45 ডিগ্রি হচ্ছে। একইভাবে কস ইনভার্স 1/√2 সেটাও 45 ডিগ্রি হচ্ছে। তো এই হলো বিষয়টা। ওকে, এখন কতগুলো সূত্রকে মাথায় রাখতে হবে, সেই সূত্রগুলোকে মাথায় রেখে আর এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা খুব সহজেই অঙ্কগুলোকে সলভ করে ফেলতে পারবো। ওকে, তো আমি সূত্রগুলো নিয়ে ডিসকাশনে চলে যাব। তো প্রথমেই চলে আসি যে এখানে দেখ 8 নম্বর সূত্র থেকে অ্যাকচুয়ালি সূত্রগুলো শুরু হয়। আচ্ছা হলো সাইন অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি এক্স, মানে এটা বলা হয় যে বাইরের অপারেটর আর ভেতরে ইনভার্স অপারেটর যদি সেম হয় তাহলে শুধু কি বসে যায়, মানটা বসে যায়, মানে শুধু এক্স আছে। যেমন কস অফ কস ইনভার্স এক্স তো শুধু এক্স হবে, ট্যান ইনভার্স এক্স শুধু এক্স হবে। ঠিক আছে, এমনকি শুধু বিষয়টা এক্স বলে নয়, যা থাকবে তাই হবে, মানে যদি এরকম হয় যে সাইন অফ সাইন ইনভার্স হাফ, তাহলে কি হবে, হাফই হবে। ঠিক আছে, তাহলে এটি প্রশ্ন লিখতে পারবো হাফ। এখানে যে জিনিসটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায় যে যদি এরকম দেখা যায় যে এখানে ভেতরে সাইন ইনভার্স নেই, কস ইনভার্স আছে, তাহলে আমরা কি করব, এইমাত্র যা শিখলাম সেভাবে কনভার্ট করে নিতে হবে। মানে সাপোজ ধর বাইরে আছে সাইন আর ভেতরে এখানটায় আছে কস ইনভার্স, এরকম কস ইনভার্স রয়েছে।
ঠিক আছে, তাহলে এই যে এই সাইন আর এই কস ইনভার্স তো আমরা ক্যান্সেল আউট করতে পারবো না, যে আমরা এখানে এক্স লিখে দিতে পারবো সেটা তো সম্ভব নয়। তাহলে কি ভেতরেরটা যেটা চেঞ্জ করার সুযোগ আছে সেটাকে আমাদের চেঞ্জ করে নিতে হবে। মানে এই কস ইনভার্স এক্সকে আমাদের লিখতে হবে ওই ঠিক পিথাগোরাস ল আর লম্বভূমি অতিভুজের সম্পর্কেই। এটা দেখবি, এটা এরকম লেখা যাবে, সাইন ইনভার্স রুট ওভার 1 - x² লেখা যাবে। ঠিক আছে, তাহলে সাইন ব্র্যাকেটে সাইন ইনভার্স রুট ওভার 1 - x², তাহলে এই সাইন আর এই সাইন ইনভার্স এটা নালিফাই হয়ে গিয়ে বা ক্যান্সেল আউট হয়ে গিয়ে এটা হয়ে যাবে 1 - x²। ঠিক আছে, ফাইনাল অ্যান্সার হয়ে যাবে রুট ওভার 1 - x²। তো এরকমভাবে ভেতরের অপারেটর মানে ভেতরের ইনভার্স অপারেটরটাকে চেঞ্জ করে নিতে হবে যেভাবে বাইরের অপারেটরটা থাকবে সে অনুযায়ী। ওকে, আচ্ছা, 9 নম্বর সূত্র বলছে সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু থিটা। দেখ বিষয়টা ঠিক উল্টো বিষয়। 8 নম্বর সূত্রের ক্ষেত্রে ইনভার্স ভ্যালুগুলো ভেতরে ছিল, আর 9 নম্বর সূত্রের ক্ষেত্রে ইনভার্স ভ্যালুগুলো বাইরে আছে। ঠিক আছে, আর মেন অপারেটরটা ভেতরে আছে। ওকে, তাহলে এই যদি এটা ঘটে তাহলে আমরা এটার অ্যান্সার লিখতে পারবো শুধু থিটা। সাইন ইনভার্স অফ সাইন থিটা ইকুয়ালস টু থিটা। সিমিলারলি কস ইনভার্স, ট্যান ইনভার্স, সেক, কোসেক, কট ইনভার্স প্রত্যেকেই সেম। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকমভাবে আমরা যখনই দেখবো এরকমভাবে ডাইরেক্ট ভ্যালুগুলো লিখে দিতে পারবো, অথবা প্রয়োজন হলে চেঞ্জ করে নিয়ে লিখতে পারবো। আচ্ছা, 10 নম্বর সূত্রে চলে আসি। সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে যে কোন ক্ষেত্রে ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকলে সেটা কীরকমভাবে বিহেভিয়ার দেখায়। ভালো করে যদি খেয়াল করিস, সাইন ইনভার্স, ট্যান ইনভার্স আর কোসেক ইনভার্সের ক্ষেত্রে ডাইরেক্ট মাইনাস চলে আসে বাইরে, মনে রাখতে হবে। কীভাবে আসে আমি এত ডিটেলস ডিসকাশনে গেলাম না। ঠিক আছে, সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স, ট্যান ইনভার্স মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স মাইনাস এক্স, তো সিমিলারলি মাইনাস কোসেক ইনভার্স এক্স। ওকে, আর যেটা পড়ে রয়েছে কস ইনভার্স, কট ইনভার্স আর সেক ইনভার্স, এদের যখনই ভেতরে মাইনাস এক্স কিছু থাকবে সেটা কী হবে, পাই মাইনাস কস ইনভার্স এক্স, পাই মাইনাস কট ইনভার্স এক্স, পাই মাইনাস সেক ইনভার্স এক্স। ক্লিয়ার? তাহলে সাইন, ট্যান আর কোসেকের ক্ষেত্রে শুধু মাইনাসটা বেরোবে, আর কস, কট আর সেক সেই ক্ষেত্রে পাই মাইনাস ওইটা হবে। ওকে, আচ্ছা, আমি 11 নম্বর সূত্রে চলে যাচ্ছি। 11 নম্বর সূত্র ইজ ভেরি ভাইটাল ল। 11, 12, তারপরেরগুলো তো অবশ্যই প্রত্যেকই ভাইটাল ল, বিভিন্নটা বিভিন্নভাবে কাজে লাগবে। আচ্ছা, এখানে খেয়াল কর, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু কী আছে, কোসেক ইনভার্স 1/x। এই বিষয়টাও অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে ডিসকাশন করেই এলাম। অ্যাকচুয়ালি এটা মানে অ্যাকচুয়ালি ওই পিথাগোরাস ল বা ওই লম্বভূমি অতিভুজের কনসেপ্টেই চলে আসা যায়। হ্যাঁ, এটা নিয়ে খুব একটা অসুবিধার বিষয় না। যেমন সাইন ইনভার্স খুব স্বাভাবিকভাবেই কোসেক ইনভার্স, সাইন আর কোসেক পরস্পর বিপরীত জিনিস, কারণ সাইনের ক্ষেত্রে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ হয়, আর কোসেকের ক্ষেত্রে অতিভুজ বাই লম্ব হয়। তাহলে সাইন ইনভার্স এক্স স্বাভাবিকভাবে কোসেক ইনভার্স 1/x হবে। একই রকমভাবে কস ইনভার্স এক্স ইকুয়ালস টু সেক ইনভার্স 1/x হবে। ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কট ইনভার্স 1/x হবে। বি কেয়ারফুল, এখানে একটা বিষয় যে এক্সের মানটা কি 0-র থেকে বড় না ছোট এখানে ম্যাটার করবে। যদি এক্সের মান 0-র থেকে বড় হয় তাহলে শুধু কট ইনভার্স 1/x হবে, আর যদি দেখা যায় এক্সের মান 0-র থেকে ছোট তাহলে এটা কট ইনভার্স 1/x মাইনাস পাই হবে। কী বললাম? ক্লিয়ার? এক্স গ্রেটার দেন 0 হলে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু কট ইনভার্স 1/x, মানে এরকম যদি থাকে যে এখানে ট্যান ইনভার্স 2 আছে, বলে দিই আর কি, এখানে ট্যান ইনভার্স 2 আছে, এখন ক্লিয়ারলি 2 জিনিসটা কি 0-র থেকে বড় একটা ভ্যালু, তাহলে আমরা এক্ষেত্রে কী লিখতে পারবো, কট ইনভার্স 1/2। ক্লিয়ার? আচ্ছা, যদি এখানে দেখা যায় যে ট্যান ইনভার্স 2 নেই, সাপোজ রয়েছে ট্যান ইনভার্স, এরকম লিখলাম যে -3 রয়েছে, -3 দেখ 0-র থেকে ছোটো, তাহলে এটা কী লিখবো, কট ইনভার্স -1/3 মাইনাস এটা পাই আসবে। ক্লিয়ার হয়েছে? এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, 12 নম্বর সূত্রের কথা অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম আমি, তখন 11 নম্বর বলতে চাইছি না, যে 12 নম্বর সূত্র 3টে হলো খুব ভাইটাল ল। ছোটোবেলায় এই সূত্র 3টে খুব আমরা মনে রাখতাম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1, আবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাও 1। এই ক্ষেত্রে অনেকটা ওরকম টাইপের একটা সিমিলার মেথডের ব্যাপারটা এরকম যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই/2। এই জিনিসটা অ্যাকচুয়ালি পুরক্ষণের সাহায্য নিয়ে আসে। দেখ, পুরক্ষণ যে দুজন একই টাইপের রিলেশনে রয়েছে, যেমন আমরা সাইন থিটাকে লিখতে পারি cos 90 - থিটা, মানে সাইনের সাথে কসের একটা সম্পর্ক থাকে।
এই যে তিনটে রিলেশন এসছে অ্যাকচুয়ালি ওই পুরো কোণের তিনটে রিলেশনের উপর বেস করেই তৈরি। তাই সাইন ইনভার্সের সাথে কস ইনভার্সের রিলেশন, দেখ সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। এবার এখানে খেয়াল করবি যখনই সাইন ইনভার্সের ভেতরের এই ভ্যালুটা আর কস ইনভার্সের ভেতরের এই ভ্যালুটা, এই দুটো ভ্যালু সিমিলার হবে, ইকুয়াল হবে, তখনই আমরা সাইন ইনভার্স প্লাস কস ইনভার্সকে লিখতে পারবো 90 ডিগ্রি, মানে পাই বাই টু লিখে দিতে পারবো। মানে যদি এরকম থাকে যে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ, সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ, এরকম যদি থাকে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ ইকুয়াল টু কী হবে, পাই বাই টু, মানে 90 ডিগ্রি হবে। এবং বাস্তবে তাই ঘটে কিন্তু সাইন ইনভার্স হাফ দেখ কত হয় 30 ডিগ্রি হয়, আর কস ইনভার্স হাফ কত হয় 60 ডিগ্রি হয়, তাহলে 30 প্লাস 60 ডিগ্রি কত 90 ডিগ্রি হয়, পাই বাই টু। তো ক্লিয়ার? তো যখনই এই যে ভেতরের ভ্যালুটা সেম থাকবে আর সাইন ইনভার্সের সাথে কস ইনভার্স থাকবে সেক্ষেত্রে 90 ডিগ্রি হবে। সিমিলারলি ট্যান ইনভার্স আর কট ইনভার্স থাকলে 90 ডিগ্রি হবে। দেখ ট্যান আর কটের পুরো কোণের সম্পর্ক আছে। আবার সেক ইনভার্স আর কোসেক ইনভার্স থাকলেও 90 ডিগ্রি হবে, কারণ তাদেরও পুরো কোণের সম্পর্ক আছে। ক্লিয়ার? আচ্ছা, এই গেল একটা বিষয়। আচ্ছা, এবার যেগুলো মনে রাখতে হবে সেই ফর্মুলাগুলো ইনভার্সের অ্যাকচুয়াল মেন ফর্মুলা ধরা হয়, বড় অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলো লাগবে, যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু হবে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। অঙ্ক বা ফর্মুলার সাথে সিমিলারিটি পাবি ক্লাস 11-এ করে আসা যৌগিক কোণের সূত্রে সিমিলারিটি পাবি, দেখে বোঝা যাচ্ছে হয়তো একটা, যাদের সূত্রটা মনে আছে খুব সহজে বুঝতে পারছিস। তো যাই হোক, সিমিলারিটি বুঝেই হোক বা যেভাবেই হোক সূত্র মনে রাখতে হবে যাতে অঙ্ক করতে পারিস। তাহলে কী আসছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই। এখানে যদি প্লাস থাকে লবে প্লাস থাকবে আর হরে মাইনাস থাকবে, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে লবে মাইনাস থাকবে, হরে প্লাস থাকবে। সিমিলার টু যৌগিক কোণে এই বিষয়গুলো ঘটতেও কিন্তু অলরেডি। ঠিক আছে, এই গেল 14 নম্বর আর 13 নম্বর সূত্র, সেটা হলো ট্যান ইনভার্স আর ট্যান ইনভার্স ওয়াই প্লাস আর মাইনাস দিয়ে থাকলে কী হবে। 15 নম্বর সূত্র কী বলছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্সের জায়গায় যা ভ্যালু থাকবে আর ওয়াইয়ের জায়গায় যা ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলো এখানে রেসপেক্টিভ জায়গাতে বসে যাবে। বসে যাওয়ার পরে এইখানে পুরো ক্যালকুলেশনটা হবে, তারপরে আলটিমেটলি সাইন ইনভার্স অত বা সাইন ইনভার্স অত যেটাই বেরোলো সেটা যদি এটা চেনা ভ্যালু হয় তাহলে অ্যাঙ্গেল লিখে দিবি। চেনা ভ্যালু বলতে আমি বলতে চাইছি ওই ছোটোবেলার যে ছক যেগুলো থাকতো সেই ছক অনুযায়ী চেনা ভ্যালু, মানে সাইন ইনভার্স হাফ বেরোলো ভাবে এখানে ক্যালকুলেশন করে, তাহলে সাইন ইনভার্স হাফ আমরা কী লিখতে পারি 30 ডিগ্রি। 30 ডিগ্রি বলতে কী বোঝায়, পাই বাই সিক্স লিখে দিবি, তাহলে ফাইনাল অ্যান্সার পাই বাই 6 হবে। আচ্ছা, যদি কোনো চেনা ভ্যালু না হয় তাহলে সেই ক্ষেত্রে যা থাকছে সেটাকেই বসিয়ে রেখে দিই, মানে সেটাকে আর অ্যাঙ্গেলে কনভার্ট করার কোনো দরকার পড়ে না। মানে এরকম বেরোলো যে সাইন ইনভার্স কেমন বলবো, যে ভাব এরকম বেরোলো সাইন ইনভার্স 2/3 বেরোলো, কারণ সাইনের ভ্যালু এমনি 1-এর থেকে তো বড় হতে পারে না, হলে ভগ্নাংশই হবে। তো সাইন ইনভার্স 2/3 বেরোলো। এখন সাইন ইনভার্স 2/3 কোনো চেনা ভ্যালু নেই আমাদের, যে এটা কত ডিগ্রির মান 2/3 জানি না, তাহলে এইটা ফাইনাল অ্যান্সারটা কী লিখবো, সাইন ইনভার্স 2/3 রেখে দেবো। ক্লিয়ার? তাহলে কোনো চেনা ভ্যালু থাকলে তার অ্যাঙ্গেল হিসেবে লিখে দেবো, আর কোনো চেনা ভ্যালু না থাকলে সেটা যা আছে সেটাই বসিয়ে রেখে দেবো। ক্লিয়ার? তো 15 হলো এই। একই রকমভাবে 16 নম্বরও একটা সূত্র বলছে, সেই সূত্রটা মাথায় রাখতে হবে। তো আমি এখানে আর ডিসকাশন করছি না, বিষয়গুলো সূত্রগুলো দেখবি, যখন যেটা লাগবে যেভাবে সেভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটু চলে আসছি 17 নম্বর সূত্রটা। 17 নম্বর সূত্রটাকে আবার একটু স্টার মেরে রেখে দেয়, এই সূত্রটা খুব কাজে লাগে। হয়তো অলরেডি দেখ যখন ইন্টিগ্রেশন করছিস, ডেরিভেটিভ করছিস, সেখানেও কাজে লেগেছে। এটা বলছি যে 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু হবে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, কস ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। বি কেয়ারফুল, কি কেয়ারফুল, যেখানে 2 tan ইনভার্স এক্স আছে, তাহলে ট্যান ইনভার্স এক্সের সাথে যদি এটা 2 থাকে তবেই আমরা এগুলো লিখতে পারবো, অথবা ভাইস ভার্সা, যদি এরকম কিছু থাকে সেটার জায়গায় 2 tan ইনভার্স এক্স লিখতে পারবো, এইটা থাকলে সেটার জায়গায় 2 tan ইনভার্স লিখতে পারবো, এটা থাকলেও লিখতে পারবো। ক্লিয়ার? তো যেটা থাকবে সেই অনুযায়ী সেটাকে 2 tan ইনভার্স এক্স লেখা যাবে, কিন্তু খেয়াল করে নিতে হবে যে শুধু এটা থাকলেই হলো না, সেক্ষেত্রে সাইন ইনভার্সও আছে কিনা, বা যেটা যার সাথে আছে কস ইনভার্সের সাথে যে ফাংশনটা আছে সেই ফাংশনটাই প্রপারলি আছে কিনা, মানে যে কস ইনভার্সের ক্ষেত্রে দেখ ভালো করে খেয়াল কর কী আছে এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তো আমাদের এটা দেখতে হবে যে এইটাই আছে কিনা। যদি কস ইনভার্সও থাকে আর এইটাও যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারবো 2 tan ইনভার্স এক্স। সিমিলার কথা সাইন ইনভার্স আর ট্যান ইনভার্সের ক্ষেত্রেও খাটবে। ওকে, আর এই জিনিসগুলো এখন কোনো নিটনেস নেই, অত এইগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই এই মুহূর্তে। তো আমি কিছু উদাহরণ কেন্দ্রিক আলোচনায় চলে আসি, আর একটু বুঝতে সুবিধা হবে। দেখ, প্রথমে 1 নম্বর উদাহরণই থাকি। উদাহরণ 1 যে বলছে বিপরীত বৃত্তীয় অপেক্ষকগুলির মুখ্য মান নির্ণয় করতে বলছে। সাইন ইনভার্স মাইনাস হাফ আছে। এইমাত্র কী শিখলাম, যে ভেতরে যদি মাইনাস থাকে সাইনের ক্ষেত্রে কী হয় সেটা বেরিয়ে আসে, তাহলে ব্যাপারটা কেমন আসবে। এখানে ওরা অনেকটা ঘোরা পথে করেছে, তো
তুই এটাকে ডাইরেক্ট করে দিতে পারিস, এত কিছু দরকার পড়ে না। তো আলটিমেটলি কী লিখবি, মাইনাস সাইন ইনভার্স হাফ। সাইনের ক্ষেত্রে যেহেতু ভ্যালুটা মানে সাইনের ক্ষেত্রে যেহেতু মাইনাসটা বেরিয়ে আসে, তাহলে আমরা কী লিখবো, মাইনাস সাইন ইনভার্স হাফ। তো সাইন ইনভার্স হাফ কী হয়, 30 ডিগ্রির মান, তাহলে অ্যান্সারটা কী হবে, 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি মানে -π/6 হবে। বুঝে গেছো? তো বেসিক্যালি এটা -π/6ই এসছে, কিন্তু এটা একটু ঘোরানো পথে করেছে, সে ঘোরানো পথটাও একটু দেখে রাখতে পারিস, অসুবিধা হবে না। আমি সিম্পল ওয়েতে বলে দিলাম, সূত্রগুলো মাথায় রাখলে যথেষ্ট। ঠিক আছে, একই রকমভাবে এরকম একটা কস ইনভার্স -√3/2 বের করেছে। কস ইনভার্স -√3/2 কী হবে, অ্যাকচুয়ালি কস মাইনাস যদি থাকে কসের ক্ষেত্রে, তাহলে কী হয়, পাই মাইনাস কস ইনভার্স √3/2 হচ্ছে, পাই মাইনাস কস ইনভার্স √3/2। আচ্ছা, কস ইনভার্স √3/2 সেটার মান কী হবে, দেখ কস 30 ডিগ্রির মান √3/2 হয়, তার মানে কি কস π/6 মান, তাহলে ব্যাপারটা আসবে পাই মাইনাস π/6, তাহলে আলটিমেটলি হয়ে যাচ্ছে 6π - π মানে 5π/6 অ্যান্সার হয়ে যাবে। দেখ অ্যান্সারটা 5π/6 আছে। তো এইভাবেই এই জিনিসগুলো করেছে, এগুলো একটু দেখতে পারিস। ঠিক আছে, এর পরের ব্যাপারগুলো একই রকম ব্যাপার, উদাহরণ 2ও একই রকম ব্যাপার। ঠিক আছে, উদাহরণ 3-এর ক্ষেত্রেও এই ধরনের অঙ্ক আসবে না, ক্ষেত্র পাল্লা নির্ণয় এগুলো নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই তেমন। আচ্ছা, আমি যেটা এবার অন্য একটা জিনিস দেখাই, দেখ উদাহরণ 4 দেখ, সাইন কস ইনভার্স হাফ, সাইন অফ কস ইনভার্স হাফ। এই জিনিসগুলো আমি ওই সূত্রে বলছিলাম যে বাইরে যে অপারেটর আছে ভেতরেও আমাদের সেই অপারেটর বানাতে হয়। এই যে এখানে দেখ বাইরে অপারেটর আছে হলো সাইন, আর ভেতরে অপারেটরটা কী আছে, কস ইনভার্স। আমাদের টার্গেট থাকবে কি, ভেতরে সাইন ইনভার্স বানানোর। সাইন ইনভার্স যদি আমরা বানিয়ে ফেলতে পারি, তাহলে এখানে যে ভ্যালুটা আসছে, এখানে যে ভ্যালুটা আসবে, তাহলে সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, আলটিমেটলি এই ভ্যালুটা অ্যান্সার হয়ে যাবে। অলরেডি সূত্রটা দেখে এসেছিস কিন্তু। তাহলে এখন আমাদের টার্গেটটা কী থাকবে, এখানে কস ইনভার্স থেকে ভ্যালুটাকে সাইন ইনভার্সে কনভার্ট করা, কস ইনভার্স থেকে সাইন ইনভার্সে কনভার্ট করা। ক্লিয়ার? আচ্ছা, দেখ বিষয়টা কীভাবে করা হচ্ছে একটু বুঝে নে। এখানে অনেক কিছু করেছে, এত কিছু প্রয়োজন পড়বে না, আমি সরাসরি যেভাবে দেখাচ্ছি সেভাবে একটু মাথায় রাখিস, তাহলেই হয়ে যাবে। এটা অনেকটা ঘোরানো পথে করছে, পরের উদাহরণগুলোকে সহজ পথে করেছে। বেসিক্যালি দেখ, সাইন কস ইনভার্স মাইনাস হাফ আছে, তাই তো? তাহলে এটাকে সাইন রেখে কস ইনভার্স মাইনাসের ক্ষেত্রে কী হয়, পাই মাইনাস কস ইনভার্স হাফ হবে। ঠিক আছে, পাই মাইনাস কস ইনভার্স হাফ। ওকে, আচ্ছা, কস ইনভার্স হাফ কী হয়, π/3 হয়, তাহলে সাইন পাই মাইনাস π/3, তাহলে হয়ে যাবে সাইন 2π/3। সাইন 2π/3 মানে সাইন 120 ডিগ্রির মান, সাইন 120 ডিগ্রির মানটা কি লিখতে পারি, সাইন 90 + 30, দেখ ক্লাস 11-এর সূত্রে হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি অ্যাকচুয়াল যে ডিসকাশনটা করতে চেলাম এখানে অ্যাকচুয়ালি সেই উদাহরণটা পেলাম না, আমি একটু পরের দিকে চলে যাচ্ছি, সেই উদাহরণটা এখনও প্রপারলি পাইনি। আমি অ্যাকচুয়ালি চাইছি এই যে ত্রিভুজের সূত্রের সাহায্য নিয়ে আর কি দেখানোর জন্য। উদাহরণগুলো প্রতিটা উদাহরণকে খুব ভালো করে দেখবি, উদাহরণগুলো প্রতিটা উদাহরণই খুবই ইম্পর্টেন্ট উদাহরণ। ওকে, উদাহরণগুলো খুব ভালো করে দেখবি, আমি উদাহরণগুলো নয়তো দাগিয়ে দিচ্ছি যে কোন উদাহরণগুলো খুব হেল্পফুল হবে। যে উদাহরণ এই 7, ভেরি ইম্পর্টেন্ট একটা উদাহরণ 7। ঠিক আছে, তারপরে ধর উদাহরণ 8। ওকে, আচ্ছা, তারপরে উদাহরণ 11, 13, 14 একটু লিখে নিবি বা নিজেরা একটু দাগিয়ে নিবি। ওকে, তারপর উদাহরণ 17, উদাহরণ 19, 22, 24, 26, 27, 30, 29, 31-এর 1, 32। এই উদাহরণগুলো খুব ইম্পর্টেন্ট উদাহরণ। প্রয়োজন হলে ভিডিওটা আরেকবার একটু রিওয়াইন্ড করে নিয়ে তারপরে কোন কোন উদাহরণগুলো বললাম সেগুলো একটু লাগিয়ে নিবি। ঠিক আছে?
আচ্ছা, আমি কয়েকটা এমসিকিউর অঙ্ক আর অতি সংক্ষিপ্ত অঙ্ক একটু ডিসকাস করে দিই। পরের দিন হোম টাস্ক থাকবে এমসিকিউ আর অতি সংক্ষিপ্তই। আমি চ্যাপ্টারটা নয়তো 3 ভাগে হোম টাস্ক করাবো, ঠিক আছে? তো পরের দিন এমসিকিউ আর অতি সংক্ষিপ্ত থাক, এগুলো শেষ কর। আর পরের দিন যখন ক্লাসটা চলবে, রানিং থাকবে, তখন সংক্ষিপ্ত কয়েকটা অঙ্ক ডিসকাশন করিয়ে দেবো। তারপরে সংক্ষিপ্ত থাকলো, তারপরে না দীর্ঘ থাকবে। ওকে? তো এমসিকিউ আর অতি সংক্ষিপ্তটাকে ভালো করে শেষ করার আগে একটু পারলে সংক্ষিপ্ত কয়েকটা অঙ্ক করে রাখতে পারিস, 5-7টা অঙ্ক ট্রাই করিস। তো আমি কয়েকটা অঙ্ক ডিসকাশন করে দিচ্ছি এক্সারসাইজ থেকে। ওকে? দেখ, একটা অঙ্ক রয়েছে এরকম যে অতি সংক্ষিপ্ত, সরি, এমসিকিউর 5 নম্বর অঙ্ক এরকম রয়েছে। এমসিকিউর 5 এরকম বলছে যে কট ইনভার্স -1/√3 -1/√3। কট ইনভার্সের ক্ষেত্রে দেখ, একটা পাই আসে, তারপরে মাইনাস হয়, তারপরে কট ইনভার্স 1/√3 হয়। ঠিক আছে? আচ্ছা, কট ইনভার্স 1/√3। এবার দেখতে হবে তোকে কত ডিগ্রির মান 1/√3 হয়, এটা একটু মনে করে নিতে হবে। কটের ক্ষেত্রে তোর 60 ডিগ্রির মান হয় হলো 1/√3। 60 ডিগ্রি বলতে আমরা π/3 লিখতে পারি, তাহলে ফাইনাল অ্যান্সারটা হবে 2π/3। অর্থাৎ অপশানটা হবে এ, অপশান এ হবে অ্যান্সারটা। ক্লিয়ার? তো এইভাবে তোকে একটু দেখতে হবে বিষয়গুলোকে, আর কিছু না। আচ্ছা, যেমন ভাব, একটা অঙ্ক দেখতে পাচ্ছি এমসিকিউর 9 নম্বর অঙ্ক, 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স কে আছে। বলছে যে কে এর মানটা কী হবে। তো এখানে এটা করতে হবে যে সাইন ইনভার্স 2 tan ইনভার্স এক্স থেকে দেখ সাইন ইনভার্সে যাওয়ার একটা সূত্র আছে, একটু দেখে নিই ভালো করে। সূত্রটা অনুযায়ী এটা হচ্ছে যে সাইন ইনভার্স 2x/1 + x², সাইন ইনভার্স 2x/1 + x²। 2 tan ইনভার্সের মান সাইন ইনভার্স 2x/1 + x²। তাহলে কে এর মানটা কী হবে? 2x/1 + x²। এই মানটা হবে কে এর মান। ক্লিয়ার? ব্যাপারটা হবে তাহলে অপশান সিটা অ্যান্সার হয়ে যাবে তো। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটুখানি ভালো করে অবজার্ভ করে নিবি। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দেখছি, দেখ, যেমন 13 নম্বর অঙ্ক, এমসিকিউ 13। বিভিন্নভাবে এক একটা অঙ্ককে করতে হতে পারে, কিন্তু কোনো একটা নির্দিষ্ট পদ্ধতিতে সবসময় হবে তার কোনো মানে নেই। কিন্তু প্রতিটা জিনিসকে মাথায় রাখতে হবে, প্রতিটা সূত্রকে, প্রতিটা ধারণাকে। ঠিক আছে? যেমন অঙ্কটা আছে এইটা, যে কট অফ কোসেক ইনভার্স 2 + কস ইনভার্স হাফ। তাই এই অঙ্কটাকে দুটোভাবে করতে পারিস। একটা করতে পারিস যে কোসেক ইনভার্স 2, কোসেক কত ডিগ্রির মান 2 একটু ভেবে নিলি ব্যাক ক্যালকুলেশনে, তো কোসেক ইনভার্স 2-র জায়গায় সেই অ্যাঙ্গেলটা লিখে দিতে পারিস। কস ইনভার্স হাফ ওরকমভাবে ভেবে নিলি কত ডিগ্রির মান হাফ হয়, তাহলে কস ইনভার্স হাফের জায়গায় ওই অ্যাঙ্গেলটা লিখে দিতে পারিস। আলটিমেটলি অ্যাঙ্গেল দুটো যোগ করে কট অত অ্যাঙ্গেলের মান বের করে ফেলতে পারিস। একটা পদ্ধতিতে এটা হতে পারে। আরেকটা পদ্ধতি দেখ, খুব সুন্দর, দেখ এই পদ্ধতিটা জেনে রাখ। কোসেক ইনভার্স 2 মানে আমরা কী লিখতে পারি? সাইন ইনভার্স হাফ, কারণ এটা উল্টে যায় তো। কারণ এটা হলো আমাদের অতিভুজ বাই লম্ব, আর এটা লম্ব বাই অতিভুজ, তাহলে সাইন ইনভার্স হাফ প্লাস কস ইনভার্স হাফ। কিছুক্ষণ আগে দেখ আমি সূত্রটা বলে এলাম যে সাইন ইনভার্স আর কস ইনভার্স যদি থাকে আর ভেতরের ভ্যালুটা যদি সেম থাকে, এখানে হাফ আছে, তাহলে সাইন ইনভার্স প্লাস কস ইনভার্স কী হয়? π/2 হয়। তাহলে এটা কী হবে? কট π/2, মানে কট 90 ডিগ্রি। কট 90 ডিগ্রির মান কী হয়? কট 90 ডিগ্রির মান হয় 0। ঠিক আছে? অপশানটা তাহলে বি অপশানটা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি এবার একটু অতি সংক্ষিপ্ত অঙ্কে চলে আসি, একটু ডিফারেন্ট অঙ্কে। অতি সংক্ষিপ্তর 1 নম্বর অঙ্কটা দেখ কী বলছেন। অতি সংক্ষিপ্তর 1, সাইন আছে। তো এখানে দেখ, যে অঙ্কটা বলছিলাম যে সাইন অফ সাইন ইনভার্স -√3/2। তো এই ক্ষেত্রে কী হচ্ছে? মাইনাস বাইরে বেরিয়ে আসতে পারে, অলরেডি ইনভার্সের সূত্র। আবার ক্লাস 11-এর সূত্রে এই মাইনাসটা আবার বাইরে বেরিয়ে আসবে। সাইন মাইনাস থিটা কী হয়? মাইনাস সাইন থিটা। আলটিমেটলি সাইন ইনভার্স √3/2। তাহলে এবার কী লিখতে পারি? সাইন ইনভার্সের জায়গায় এটা ক্যান্সেল আউট হয়ে গিয়ে √3/2 থাকে, মানে -√3/2। এটা ক্যান্সেল আউট বা কেটে যাচ্ছে বলছি বলে এরকমভাবে কেটে দিস না, মানে এটা ভাবনায় রাখিস কেটে যাচ্ছে, মানে এটা সরে যায় অ্যাকচুয়ালি। দুজনকে নালিফাই করে ফেলে, মানে কেউ কাউকে রাখতে পারে না আর কি, তো দুজনেই সরে যায়। ঠিক আছে? তো ওই কথাটা কাউকে বলবি না আর কি। আচ্ছা, 10 নম্বর অঙ্ক অতি সংক্ষিপ্ত আমি চলে আসছি, যে কস সাইন ইনভার্স 3/5। এতক্ষণ যে অঙ্ক টাইপ দেখাতে চাইছিলাম সেটা আমি একটু পেয়ে গেলাম একটা।
এবার এখানে দেখ বাইরে কস আছে আর ভেতরে সাইন ইনভার্স, তাহলে মূল টার্গেট থাকবে ভেতরটাকে কস ইনভার্স বানানো, তাহলে কস ইনভার্স সরে গেলে ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। তাই এটার জন্য কী করতে হবে, ওই ত্রিভুজ সূত্রের সাহায্য নেব। লম্ব কী আছে 3, অতিভুজ কী আছে 5, তাহলে আমাদের মূল টার্গেট কী হবে, যে এখানটায় বের করে ফেলা যে ভূমি কত হচ্ছে, তাহলে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে √16 মানে 4 হচ্ছে। তাহলে আমরা এটা সাইন ইনভার্স 3/5 জায়গায় লিখতে পারবো কস ইনভার্স 4/5, তাহলে ফাইনাল অ্যান্সার হবে 4/5। ক্লিয়ার? তাহলে এই জিনিসটা মাথায় রাখবি, এই জিনিসগুলো খুব হেল্পফুল, যে এরকম সাইন ইনভার্স থেকে কস ইনভার্স বা অন্যান্য ইনভার্সে কনভার্ট করে এমনভাবে কনভার্টটা করবো যাতে বাইরেও সেই অপারেটর থাকে, আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে গিয়ে ফাইনাল অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? এইভাবেই চেষ্টা করে অ্যাকচুয়ালি করে ফেল, যে 18 পর্যন্ত অঙ্কগুলোকে করে ফেল। ঠিক আছে, আমি কয়েকটা প্রমাণ করার অঙ্ক দেখিয়ে দিচ্ছি, অতি সংক্ষিপ্ত প্রমাণ করো। 20 নম্বর লেফট হ্যান্ড সাইড কী আছে, লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করলাম, রাইট হ্যান্ড সাইডে গিয়ে শেষ করে দেবো। ট্যান ইনভার্স হাফ আছে প্লাস ট্যান ইনভার্স 2/11 আছে, ট্যান ইনভার্স 2/11 আছে। তাহলে কী হচ্ছে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই হবে। এক্স প্লাস ওয়াই বলতে কি, হাফ প্লাস 2/11, 1 মাইনাস এক্স ওয়াই মানে হাফ ইন্টু 2/11। সিম্পল ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সূত্র, একবার চেক করে নে, তারপরে ভিডিওটা আবার ফলো কর। তাহলে ক্লিয়ারলি লসাগু করলে কত হচ্ছে, এখানে 2 × 11 মানে 22 লসাগু, আর এখানে 11 প্লাস 4 হবে, আর এখানেও দেখ 22 লসাগু, তাহলে হচ্ছে 22 মাইনাস 2 হচ্ছে। তাহলে ব্যাপারটা থাকছে ট্যান ইনভার্স 15/22, আর এটা হচ্ছে 20/22, 22 কাটছে, তাহলে হচ্ছে ট্যান ইনভার্স 15/20, 5 দিয়ে যদি কাটি তাহলে ট্যান ইনভার্স 3 × 5 = 15, 4 × 5 = 20, মানে ট্যান ইনভার্স 3/4 হচ্ছে। দেখ এটাই রাইট হ্যান্ড সাইড, তাহলে এটাই ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যান্ড প্রুভড। ক্লিয়ার? এইভাবেই অঙ্কগুলো করতে হবে তোকে অ্যাকচুয়ালি। এবার দেখ 23 নম্বর অঙ্কটায় আবার আছে 2 ট্যান ইনভার্স 1/5, আমি জাস্ট এটা হিন্টস দিয়ে দিচ্ছি, করবি নিজেরা। 2 ট্যান ইনভার্স 1/5, এটাকে মূল টার্গেট কি, যে এটাকে ট্যান ইনভার্সের সূত্রে কনভার্ট করে নিতে হবে। দেখ আরেকবার দেখে নে, 2 ট্যান ইনভার্স এক্স কী হয় সূত্র অনুযায়ী, 2 ট্যান ইনভার্স এক্স হয়ে যায় ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার সূত্র। তাহলে কী হবে, ট্যান ইনভার্স 2 × 1/5 মানে এক্স মানে কি 1/5, 2x/1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1/5 হোল স্কোয়ার, আর ট্যান ইনভার্স 1/8 অ্যাজ ইউজুয়াল যা আছে তাই থাকবে। এইবার এইটাকে ক্যালকুলেশন করে নে, ক্যালকুলেশন করার পরে ট্যান ইনভার্স সামথিং থাকছে প্লাস ট্যান ইনভার্স 1/8, তাহলে এটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এবার আবার সূত্র লাগা প্লাসের, আলটিমেটলি পেয়ে যাবি অ্যান্সারটা। ক্লিয়ার? 30 নম্বরের একটা অঙ্ক এরকম লিখছি যে সেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 প্লাস কোসেক স্কোয়ার কট ইনভার্স 4, কোসেক স্কোয়ার কট ইনভার্স 4, এটার মান কী হবে এটা বের করতে বলছি। দেখ একটা জিনিস তো ক্লিয়ার, যে সেক স্কোয়ার থিটা এরকম যদি কোনো জায়গায় থাকে, এটাকে আমরা লিখতেই পারি যে সেক থিটার হোল স্কোয়ার। তাহলে এখানটা আমরা কি লিখতে পারছি, সেক অফ ট্যান ইনভার্স 3 তার হোল স্কোয়ার লিখতে পারছি, আর এটা কোসেক অফ কট ইনভার্স 4 তার হোল স্কোয়ার লিখতে পারছি। এইবার কি করবি, ওই পিথাগোরাসের সূত্র আর লম্বভূমি অতিভুজের কনসেপ্টে ট্যান ইনভার্স 3 থেকে এটাকে সেক ইনভার্সে কনভার্ট করে দিবি, সেক ইনভার্স কত হচ্ছে বের করে ফেলতে পারবি। আর সিমিলারলি এখান থেকে কোসেক করে কোসেক ইনভার্স কত হচ্ছে এটা বের করে ফেলতে পারবি, হোল স্কোয়ার। আলটিমেটলি সেক আর সেক ইনভার্স ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে এই ভ্যালুটা পড়ে থাকবে, এই ভ্যালুটা তার হোল স্কোয়ার হবে, প্লাস এখান থেকেও যে ভ্যালুটা পড়ে থাকছে তার হোল স্কোয়ার হচ্ছে। তা আলটিমেটলি এদের স্কোয়ার করে যোগ করে দিবি, ফাইনাল অ্যান্সার পেয়ে যাবি, এটা প্রমাণ করতে বলেছে। ক্লিয়ার? আচ্ছা, আমি চলে আসছি আরেক ধরনের অঙ্কে, এটা বলছে অতি সংক্ষিপ্ততেই সমাধান করতে বলছে, তো এটাও বুদ্ধি করে করতে হবে ওদের। এটা আছে 34 নম্বর অঙ্ক, অঙ্কটা আছে 2 সাইন ইনভার্স এক্স কষ্ট আছে কস ইনভার্স এক্স। তো প্র্যাকটিক্যালি ব্যবসাটা আমি প্র্যাকটিক্যাল ধারণাটা দিই, নিজেরা করবি। দেখ আমরা জানি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি একই টাইপের জিনিস হয় তাহলে সেই অপারেটর বা সেই জিনিসটা কি ক্যান্সেল আউট হয়ে যায়।
তাই তো? তাহলে এখানটায় আছে 2 sin ইনভার্স এক্স, তাহলে এইটাকে কনভার্ট করে কস ইনভার্সের সূত্র নিয়ে আসতে পারবি না? যে 2 মানে আচ্ছা এটাকে এরকমভাবে দেখ, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 2 sin ইনভার্সকে আগে 2 tan ইনভার্সে নিয়ে নে, বিকজ টু কী হচ্ছে কস ইনভার্স এক্স আছে, ঠিক আছে? এবার tan ইনভার্সকে 2 tan ইনভার্সকে সরি 2 tan ইনভার্স আছে, দেখ খেয়াল কর 2 tan ইনভার্স আছে, শুধু এখন প্রথমে বললাম শুধু সাইন ইনভার্সকে tan ইনভার্সে নিয়ে নে, এবার 2 tan ইনভার্স আছে, 2 tan ইনভার্সকে এবার কস ইনভার্সে নিয়ে নে, তো কস ইনভার্স এখানে এক্স হবে না, এখানে কিছু একটা হবে, কস ইনভার্স এখানেও কিছু একটা হবে, আলটিমেটলি কস ইনভার্স এখানে কিছু একটা হবে। এইবার দেখ এই কস ইনভার্স ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে এই কিছু একটা ইকোয়াস টু এক্স, তারপর আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করতে হবে। সমাধান করা মানে কি এক্সের মান বের করা, আমরা ছোটোবেলা থেকেই জানি, তো সেটা বের করে ফেলতে হবে। আচ্ছা, আরেকটা টাইপের অঙ্ক ফেস করতে পারিস, যে এরকম 36 নম্বর অঙ্কে বলছে, এটা খুব সিম্পল অঙ্ক, 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার কষ্ট দিয়েছে π/3। এই ক্ষেত্রে এখানে বেসিক ক্যালকুলেশনকে কাজে লাগিয়ে দিতে পারি, সেখানে অন্য কোনো ইনভার্সের সূত্র না লাগিয়ে এটাকে এরকম লিখতেই পারি আমরা, 2টাকে ভাগ করে দিলাম, তাহলে কত হয় π/6। আচ্ছা, এর পরের লাইন এরকম লিখলাম 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকস্ট হয়ে যাবে কি tan π/6, tan তো ওই পাশে চলে যাবে, tan π/6 মানে কত tan 30, tan 30 মানটা বসিয়ে দিলি, tan 30 মান কত হয়, tan 30 মান হয় হলো 1/√3, তাই তো 1/√3 বসিয়ে দিলি। আচ্ছা, তার মানে এটা আলটিমেটলি দেখ 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/√3 হলো। এইবার এটা বোথ সাইড গুণ করে এই মিডিল টার্ম বা অন্য কিছু সাহায্য নিলে এক্সের মান বেরিয়ে চলে আসবে। তো এইভাবে এই অঙ্কগুলোকে সলভ করে ফেলা যায়, সমাধান করতে বলছে। তো অতি সংক্ষিপ্ত পর্যন্ত টাস্ক থাকবে, এগুলো করে ফেল। তো আজকের জন্য বাই, পরের দিন বাকিটুকু হবে, ঠিক আছে।